কথা তো আমরা সকলেই বলি। প্রাকৃতিক নিয়মে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সকলকেই প্রায় কথা বলতে হয়। আর কথোপকথনের মাধ্যমেই আমাদের ভেতরে থাকা সভ্যতা, ভদ্রতা এবং শিক্ষার বহিঃপ্রকাশ ঘটে। কিন্তু আমরা কি জানি কিভাবে কথা বলতে হয়? হয়তো আমরা কেউই জানি না। আর যদি কেউ জেনেও থাকে, তবে তার সংখ্যা খুবই নগণ্য। সত্যি বলতে কি, কিছুদিন আগে পর্যন্ত আমি নিজেও জানতাম না। আর সেজন্যই কথোপকথনের সময় আমি নিজেও বেশ কিছু ভুল করতাম, যা আমাদের কখনোই করা উচিত নয়। নমস্কার বন্ধুরা, আমি সুব্রত। আমার এই ভিডিওটায় ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ আমি আমার এই ভিডিওতে আপনাদের সেই 7টি ভুলের কথা বলবো, যে ভুলগুলো আপনি যদি সংশোধন করতে পারেন, তাহলে আপনি যার সঙ্গেই কথা বলুন না কেন, তার চোখে আপনার সভ্যতা, ভদ্রতা ও শিক্ষার যথার্থ প্রকাশ পাবে এবং বিনিময়ে তার কাছ থেকে আপনি উপহারস্বরূপ উপযুক্ত সম্মান পাবেন। সর্বপ্রথম আমাদের যে ভুলটা সংশোধন করতে হবে, সেটা হলো অন্যের কথা গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা অনেকেই আছি যারা কারোর সঙ্গে কথা বলার সময় হাতের আঙুল ফাটানো, মোবাইলে রিল দেখা, হোয়াটসঅ্যাপে চ্যাট করা, এই জাতীয় নানান কাজে অন্যমনস্ক থাকি, যার ফলস্বরূপ সামনের ব্যক্তিটি কথা বলতে বলতে একটা সময় পরে গিয়ে আমাদের এরূপ ব্যবহার দেখে অপমানিত বোধ করেন। দ্বিতীয়ত, নিজে কম কথা বলে অপরকে বেশি বলার সুযোগ দিতে হবে। কথা বলার সময় সবসময় চেষ্টা করবেন সামনের ব্যক্তিটিকে বেশি বলতে দেওয়ার। আপনাকে বুঝতে হবে সে আপনার সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আর সেই কারণে আপনার সঙ্গে কথা বলছে। না হলে কথা বলার জন্য এই পৃথিবীতে কিন্তু লোকের অভাব নেই। তাই তার কথার মাঝে তাকে থামিয়ে নিজের কথা বেশি বলতে যাবেন না। সবসময় মাথায় রাখবেন, কথা বলার থেকে কথা শোনার অভ্যাস কিন্তু আপনাকে বেশি স্মার্ট করে তোলে। তৃতীয়ত, কথা বলার সময় ভাষা সংযম রাখতে হবে। এমন অনেকেই আছে যারা কথা বলার সময় নানা রকম নোংরা ভাষা ব্যবহার করে। তারা ভাবে তাতে বোধহয় তাদের বেশি স্মার্ট দেখায়, কিংবা তাদের বীরত্ব প্রকটভাবে প্রকাশ পায়। আসলে তারা জানেই না যে এগুলো তাদের সম্পূর্ণ ভুল ধারণা। বরং এভাবে কথা বললে উল্টো দিকের ব্যক্তির কাছে তার ভদ্রতা ও শিক্ষার অশালীনতা প্রকাশ পায়। চতুর্থ যে কাজটা আমাদের করতে হবে, কথা বলার সময় মুখে একটা হালকা হাসি রাখতে হবে। কথা বলার সময় মুখের হাসিটা সৌজন্যের পরিবেশ তৈরি করে, যার ফলে সামনের ব্যক্তিটি আপনার সঙ্গে কথা বলতে স্বস্তি বোধ করেন এবং সে সম্পূর্ণভাবে আপনাকে তার মনের কথা প্রকাশ করতে পারেন। পঞ্চম করণীয় কাজটা হলো, প্রতিশ্রুতি দেওয়ার আগে পরিস্থিতি পর্যালোচনা করতে হবে। এই বিষয়টি জীবনের প্রতি পদে আমাদেরকে মনে রাখতে হবে। আপনি অতিরিক্ত রেগে গেলে, অতিরিক্ত আনন্দে থাকলে কিংবা আবেগের বশে কখনো কাউকেই কোনো প্রতিশ্রুতি দেবেন না। কারণ অতীতে দেখা গেছে এরকম পরিস্থিতিতে দেওয়া প্রতিশ্রুতিগুলো পরবর্তীতে রক্ষা করা সম্ভব হয় না। ষষ্ঠ করণীয় কাজটা হলো, আপনার উল্টো দিকে ব্যক্তির বলা কথাগুলোর যথাযথ উত্তর দিতে হবে। আমরা অধিকাংশ মানুষই কথা বলার সময় সামনের ব্যক্তিটির কথা তো শুনি, কিন্তু তার সঙ্গে সঙ্গে চেষ্টা করি যত দ্রুত সম্ভব তার কথার মাঝে সুযোগ পেলেই নিজের কথা বলতে শুরু করার। আর তাই সামনের ব্যক্তিটির কথাগুলো মন দিয়ে শোনা হয় না। ফলস্বরূপ তার বলা তার জীবনের সমস্যাগুলো বুঝে উঠতে পারি না এবং তাকে উপযুক্ত সমাধানের পরামর্শও দিতে পারি না। সপ্তম ও শেষ করণীয় কাজটা হলো, চোখের দিকে তাকিয়ে কথা বলতে হবে। অনেকেই আছেন যারা কথা বলার সময় সামনের ব্যক্তিটির দিকে না তাকিয়ে আশেপাশে থাকা জিনিসপত্র এবং সেখানে উপস্থিত অন্য ব্যক্তিদের দিকে তাকিয়ে থাকে, যেগুলোর মাধ্যমে সামনের ব্যক্তিটি পরিষ্কার বুঝতে পারে যে আপনি তার কথার কোনো গুরুত্বই দিচ্ছেন না, এবং এর থেকে তাদের মনে আমাদের ব্যবহার সম্বন্ধে একটা নেগেটিভ বার্তা পৌঁছয়।